হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পেটের মধ্যেও খাবার নাই, উনি রাগ করলেন না, ইসবিরু ধৈর্য ধারণ করলেন। আল্লাহর হুকুম মেনে ধৈর্যশীলার পরিচয় দিয়া স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি চেষ্টা করেছেন যেহেতু কাজ পান নাই। ওনার গায়ে একটা চাদর ছিল, এ দুনিয়ার মানুষ ফাতেমা তার গায়ের থেকে চাদরটা খুলে দিয়ে বলতেছে, স্বামী আমার, এই চাদরটা নিয়ে যান, কেউ যদি বন্ধক নেয় বন্ধক রেখে কিছু টাকা আনবেন, ওই টাকা দিয়ে খাবার নিয়ে আসেন। সন্তানদের আবদার, সন্তানদের খাবার না দিতে পারা যন্ত্রণা আমি মা সইতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর নিয়ে গেলেন। রাস্তার মধ্যে এক ইহুদি দাঁড়াইয়া বলে, ও আলী ভাই, তোমার হাতের মধ্যে কি? ফাতেমার গায়ের চাদর, কোথায় নিয়ে যাচ্ছ? বলে, কেউ বন্ধক নিয়ে কিছু টাকা দিলে আমি কাজ করে টাকা দিয়ে আবার চাদর নিয়ে যাইতাম। সন্তানগুলো 3 দিন পর্যন্ত রান্না করা খাবার খাইতে পারে না, খাবারের জন্য তারা বড় আশা করে বসে আছে। ইহুদি ডাকতে বলল, ভাই রে, আমি কিছু টাকা দিব, হবে নাকি? দুইজনের মধ্যে পরামর্শ হয়ে গেল। ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো যখন হযরতে আলীর কথায় কথা পড়ে গেল, উনি চাদর নিলেন আর কিছু টাকা ওনাকে দিয়ে দিলেন। উনি খাবার, আটা, মধু নিয়ে বাড়িতে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাকানো শুরু করলেন, রুটি বানালেন, বানানোর পরে খাবার পরিবেশন করলেন। এদিকে ইহুদি চাদরটা নিয়ে একটা কামরার মধ্যে, ঘরের মধ্যে রেখে দিয়েছে। রাত্রি হয়ে গেছে, ইহুদির স্ত্রী যে কোনো কারণে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তাকায় দেখে যে ঘরের মধ্যে ফাতেমার চাদর রাখা আছে, ওই ঘর থেকে আলো রোশনি যেন ঝলকাইতেছে। আরো জোরে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়। ভালো লাগে না খারাপ লাগে? এইটা শুধু গজল না, এইটা হলো দোয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আশার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি বানামায়। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, ও মুমিনেরা। এখানে আল্লাহ তাআলা শুধু পুরুষদের বলেন নাই, এই ঈমানদারদের মধ্যে মহিলারাও আছে না নাই? মহিলারা আবার ভাবতে পারে, আগের বক্তাও পুরুষদেরই বলে গেল, ভাগ্নে নাতি আইসা এমন কয় পুরুষদের ওয়াজি করবে না। কোরআন শুধু পুরুষদের জন্য নাজিল হয় নাই, পুরুষদের ব্যাপারে যে বিধিবিধান, নারীদের ব্যাপারেও বিধিবিধান দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্যই তো যুবকেরা
পুরুষদের জন্য যে প্যান্ডেল করেছে, বলেন তো মহিলাদের জন্য প্যান্ডেল আছে না নাই? আপনারা দেখতেছেন সরাসরি, মহিলারা দেখতেছে, কথা কয় না, ওনারাও দেখে দেখেই ওয়াজ শুনতেছে। তবে আমানুর মধ্যে শুধু পুরুষ না, মহিলাও আছে। ইমানদার মুমিন নারী পুরুষদের রব্বুল আলামিন ইন্ডিকেট করে বললেন, ও পৃথিবীর নারী পুরুষ ইমানদারেরা শোনো, ইসবিরু, ধৈর্য ধারণ করো। কি করো? সবাই বলেন, আবার বলেন, ধৈর্য ধরো। এই আদেশটা যিনি করলেন তিনি কে? আবার বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আজকে আমাদের মধ্যে কি ধৈর্য আছে? আজ থেকে 50 বছর আগে যেমন ধৈর্য ছিল এখন আছে? ইউনিয়ন পরিষদের মধ্যে দাঁড়াইলে, লাইনে দাঁড়াইলে 2 জন পরে যাব, এ ধৈর্য নাই। নাই নিজের পরিচয় দেব, নাই নেতার পরিচয় দিব। যদি কোনো পরিচয় কাজে না লাগে, 20টি হাতের মধ্যে খুশে দিয়ে বলবো আমাকে একটু আগে দাও। কথা কয় না। ডাক্তারের সিরিয়ালে দাঁড়াইছেন, ওই জায়গাতেও যিনি গেটম্যান আছে ওনারে কিছু টাকা হাতের মধ্যে দিয়ে কায়দায় বেকায়দায় হলেও 10 জন 5 জনের আগে ঢুকতে চাই। কথা কয় না। বললাম ধৈর্য আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যের ফলটা মিষ্টি হয়। আপনি ধৈর্য ধরেন, কিন্তু আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই। আমার মা বোনদের মধ্যে তো আরো নাই, ঠিক না? স্বামীর কাছে চাইছে গহনা, যদি না দিতে পারে স্বামীর নামে যা বলা যায় তাও বলে, যা বলা না যায় তাও বলে। আছে না নাই? ঈদের পরবে নতুন শাড়ি চাইলাও, এই শাড়ি স্বামী যদি ক্রয় করে দিতে না পারে, বলেন তো বাপের বাড়িতে যাইয়া স্বামী নামে বদনাম আছে না নাই? আম্মা জান বোনেরা, ধৈর্য ধারণ করুন। আপনাদের মহিলাদের সর্দারিনী নবী নন্দিনী ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আপনাদের মহিলাদের জান্নাতের সরদারিনী হবেন। কতটা ধৈর্যশীল ছিলেন, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুনই জ্বলে নাই। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তার বাবার কাছে কোনো অবজেকশন দায়ের করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধের ময়দান থেকে একদিন বাড়িতে আসলেন। নবীজির নিয়ম ছিল উনি যুদ্ধের ময়দান থেকে আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে যেতেন। নবীজি চলে গেলেন, যা ডাক দিলেন ফাতেমা রে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আব্বা জান, এত ছেঁড়া শাড়ি পরে আছি, যেই শাড়িটা পরে নিয়ে তার বাবার সামনে দাঁড়াতে পারে না। কত ছেঁড়া শাড়ি পরেছেন, আলীর নামে কোনো বদনাম করছেন? আর এইরকম সেরা শাড়ি না, এর সে 5 গুণ কমও যদি সেরা শাড়ি পরে, আপনার আমার নামে বদনাম থাকবে না? কথা কয় না? হ্যাঁ, মহিলারা নবীজিকে ডাকতে বললেন, আব্বা জান, এত সেরা শাড়ি পরে আছি, যেই শাড়িটা পরে কোনো কন্যা তার বাবার সামনে দাঁড়াতে পারেন না। নবীজি ডাকতে বলেন, ফাতেমা রে, আমি চাইলে কোটিপতি জামাই বানাতে পারতাম। মক্কা মদিনার কোটিপতিরা তোমাকে বিয়ার প্রস্তাব দিয়েছিল, আমি তাদের জামাই বানাই নাই, আমি একটা আলেম জামাই বানাইছি রে ফাতেমা। তুমি কি মনটা খারাপ করো? ও ফাতেমা, যেই মুসল্লার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছ, মুসল্লা যাই নামাজের কানিটা টান দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের কানি টান দিয়ে দেখে
যায় নামাজের তল দিয়া গলিত সোনার নহর প্রবাহিত হচ্ছে। নবীজি ডাকতে বলেন, ফাতেমা রে, যত খুশি উঠায় নাও নাও, তবে যদি তুমি এই স্বর্ণ যত উঠাইবা তোমার থেকে আখিরাত ঠিক তত দূরে চলে যাবে। ফাতেমা যায় নামাজের আপনার কানিটা বন্ধ করে দিলেন, কিন্তু তখনও হাসান হুসাইন না খাইয়া কান্না করে। রে পৃথিবীর মুসলমান, ফাতেমা ডাকতে বলে, আব্বা জান, আমি দুনিয়া চাই না, আমি ফাতেমা আখিরাত চাই। এই জন্য ধৈর্য ধারণ করেছিলেন। আমার মা বোনদের বলবো, ধৈর্য ধারণ করুন। ধৈর্য বড় বিরাট একটি বিষয়। যার ধৈর্য আছে তাদের শান্তি আছে, যার ধৈর্য নাই তাদের শান্তিও। বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে গুতাগুতি লাগে ধৈর্য না থাকার কারণে। কথা কয় না, স্বামীরও ধৈর্য নাই, স্ত্রীরও ধৈর্য নাই। এ বলে তুই খারাপ, ও বলে তুই খারাপ। বিচারটা শেষ পর্যন্ত পরামানিকের কাছে যায়। ও মা বোনেরা, তোমরা যদি মারামারি করো, মজা মারবে তৃতীয় পক্ষ। এই জন্য স্বামী একটা কথা বললে হজম করতে শেখো। শান্তি যিনি দেবেন তিনি কে? যেই স্বামী কথা বলবে পরক্ষণ ওই স্বামী আদর করবে, ঠিক কিনা? যার ভালোবাসার অধিকার আছে তারই শাসন করার অধিকার আছে। যার যে ভালোবাসে না তার শাসন করার কোনো অধিকার নাই। তোমার স্বামী তোমাকে শাসন করবে, আবার পরক্ষণ ওই স্বামী তোমাকে ভালোবাসবে। স্বামীর চাইতে ভালোবাসার মহাব্বতের মানুষ বাবা মার পরে দুনিয়ার ময়দানে আর কেউ নাই। আসতে বলেন আরো জনে, এইগুলো ঠিক কয় বিয়েই করে নাই। যারা বিয়া করছেন আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক কিনা। এবার স্বামীদের স্ত্রীদের বললাম, স্বামী যারা আছেন, ও নানা ভাই, ও মামা, ও ভাইয়েরা, যারা বিয়ে করেছেন, স্ত্রী আপনারে বড় মহাব্বত করে, বড় ভালোবাসে। সকালবেলা গরম গরম রান্না করে খাওয়ায়, আবার আপনার আবদার রাখে, আপনার সন্তানের আবদার রাখে। যেই স্ত্রী এত আবদার রাখলো, ওই স্ত্রী মাঝে মাঝে একটু বায়না ধরতেই পারে। এই জন্য তো কুত্তার মতো খেউ কওয়া যাবে না, ধৈর্য ধরা। এই জন্য উভয় পক্ষ ধৈর্যশীলা যদি হয়, ওই সংসারের মধ্যে আসমানি সুখ শান্তি যিনি নাজিল করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মনে পড়ে গেল হযরত ফাতেমার আরেকটি ঘটনা বলবো, কষ্ট হবে নাকি? দুনিয়ার কোন মা আছো যেই মা সন্তান ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, খাবার রান্না করে দিতে পারেন নাই, এরপরেও ধৈর্য ধরতে পারবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে আছেন হাসান হুসাইন, এমন দুইজন সন্তান মনে করিয়েন না আমার মতো আপনার মতো, না না। আল হাসান আল হুসাইন সাইয়্যিদি শাবাবে আহলিল জান্নাহ। এই দুইজন সন্তান হবে এই জান্নাতি যুবকদের সরদার। এমন দুইজন সন্তান না খেয়ে আছে, কিতাবের মধ্যে লেখা হয় না খাইতে খাইতে দুইজন জান্নাতি সরদারের পাশরের হাড়গুলো বের হয়ে গেছে। হাড়গুলো যেন গুনে গুনে বলা যায়। খোদার তাড়না সহ্য করতে না পেরে ফাতেমার কাছে এসে বলে, মা খাবার দাও। সন্তানগুলো তো মায়ের কাছেই খাবার চাই, মা খাবার দাও। মা জননী ডাকতে বলে, ও বাবা, কোথায় খাবার পাইব? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মা ও ধৈর্য ধরেছেন, সন্তানদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে ডাকতে বলেন, ইমানদারেরা ইসবিরু, ধৈর্য ধারণ করো। আর এই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ তাআলাই থাকি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিতে পারছেন না।
হযরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, সন্তানগুলো খাবার চায়, আমার কাছে খাবার নাই, যদি একটু খাবারের ব্যবস্থাপনা করে দিতে পারেন বড় ভালো হয় আম্মা জান। ভালো করে লক্ষ্য করেন, ফাতেমা রাগ নিয়ে কথা বলেন নাই, অথচ আমাদের গুলো হইলে বলতো খাইবের দিবার পারিস না, জন্মাইবের কইছে কে ডরে, তো কই না। আসতে হওয়া মানে ভেজাল আছে, ঠিক না? আর ফাতেমা রাগ করেন নাই স্বামীর উপরে, কারণ সংসারের মধ্যে যিনি কর্ণধর উনি হলো স্বামী। এই ক্ষমতা সাইফুদ্দিন দেয় নাই। আল্লাহর কোরআনুল কারীম বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের পরিচালক আল্লাহ পুরুষদের বানালেন। ও সাভারের মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম কণ্ঠে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এখনো পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই, সন্তানগুলো খাবারের কারণে কান্না করে। হযরত আলী চলে গেলেন বাজারের ভিতরে কোনো কাজ পান কিনা, যে কোনো কাজ পেলে উনি শ্রম বিক্রি করে টাকা নিয়ে সন্তানদের জন্য, স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থাপনা করবেন। যাওয়ার পরে কোনো ক্রমেই কোনো কাজ উনি পেলেন না, কোনো অর্থ পেলেন না, টাকাও পেলেন না। যদি টাকা না পায় বলেন তো দেখি, এবং আমি নেব। ঠিক আছে, ঠিক আছে, আপনারটা দিয়ে আমি শুরু করবো ইনশাআল্লাহ। আগে একটু পাকায়া নেই, বুঝতেছি আমার করা লাগবে, ঠিক না? ধানটা পাকাইলে ফলন বেশি হইব, আর যদি বলেন না এখন কাটা লাগবে ফলন কম হইব। আপনারা বোঝেন কিনা? ধান পাকার 10 দিন আগে যদি ফ্যাস দেন, ওই ধানে কি ফলন বেশি হইব না সিটা বেশি হইব? তে যদি পাকাইতে না দেন দোষ, কোনো দোষ। যদি বলেন আমি শুরু করব, কোনো সমস্যা নাই, বলবো। সম্মানিত হাজিরিন, হযরত ফাতেমা কথার কারণে হযরত আলী চলে গেলেন। শ্রম বিক্রি করবেন, কামলা বিক্রি করবেন, কথাটা ভালো করে বোঝেন। যিনি খলিফার 4 খলিফার একজন, যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যিনি হাসান হুসাইনের মতো সন্তানের বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার শ্বশুর আপনার শ্বশুর না, যার শ্বশুর হলো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তেনার মতো মানুষ বাজারে গিয়েছেন শ্রম বিক্রি করবেন, উনি লজ্জা পান নাই। তার মানে দুনিয়াতে হালালে কাজে কোনো লজ্জা নাই, যত লজ্জা হারাম কাজে। অথচ আজকে আমাদের সমাজে হারাম কাজেই লজ্জা পায়, হারাম আর আপনার হালাল কাজে লজ্জা পায়, হারাম কারে আরাম পায়। কথা কয় না? আরো জোরে, জোর হলো না, জোরছে বলো। দুনিয়ার মানুষ শোনো, উনি কোথাও কোনো কাজের ব্যবস্থাপনা করতে পারলেন না। চলে আসলেন বাড়ির মধ্যে, আসার পরে মনটা নরম করে বলতেছেন, ও ফাতেমা, সন্তানদের মুখে খাবার তুলে দিতে চাইলাম, কিন্তু কোনো কাজ পেলাম না, অর্থ নাই, টাকা নাই, বলো তো কেমন করে খাবারের ব্যবস্থাপনা করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পেটের মধ্যেও খাবার নাই, উনি রাগ করলেন না, ইসবিরু, ধৈর্য ধারণ করলেন। আল্লাহর হুকুম মেনে ধৈর্যশীলার পরিচয় দিয়া স্বামীকে ডাক দে বললেন, স্বামী আমার, আপনি চেষ্টা করেছেন যেহেতু কাজ পান নাই। ওনার গায়ে একটা চাদর ছিল, এ দুনিয়ার মানুষ। ফাতেমা তার গায়ের থেকে চাদরটা খুলে দিয়ে বলতেছে, স্বামী আমার, এই চাদরটা নিয়ে যান, কেউ যদি বন্ধক নেয় বন্ধক রেখে কিছু টাকা আনবেন, ওই টাকা দিয়ে খাবার নিয়ে আসেন। সন্তানদের আবদার, সন্তানদের খাবার না দিতে পারা যন্ত্রণা আমি মা সইতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে গেলেন। রাস্তার মধ্যে এক ইহুদি দাঁড়াইয়া বলে, ও আলী ভাই, তোমার হাতের মধ্যে কি? ফাতেমার গায়ের চাদর, কোথায় নিয়ে যাচ্ছ? বলে, কেউ বন্ধক নিয়ে কিছু টাকা দিলে আমি কাজ করে টাকা দিয়ে আবার চাদর নিয়ে যাইতাম।
সন্তানগুলো 3 দিন পর্যন্ত রান্না করা খাবার খাইতে পারে না, খাবারের জন্য তারা বড় আশা করে বসে আছে। ইহুদি ডাকতে বলল, ভাই রে, আমি কিছু টাকা দিব, হবে নাকি? দুইজনের মধ্যে পরামর্শ হয়ে গেল। ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো যখন হযরতে আলীর কথায় কথা পড়ে গেল, উনি চাদর নিলেন আর কিছু টাকা ওনাকে দিয়ে দিলেন। উনি খাবার, আটা, মধু নিয়ে বাড়িতে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাকানো শুরু করলেন, রুটি বানালেন, বানানোর পরে খাবার পরিবেশন করলেন। এদিকে ইহুদি চাদরটা নিয়ে একটা কামরার মধ্যে, ঘরের মধ্যে রেখে দিয়েছে। রাত্রি হয়ে গেছে, ইহুদির স্ত্রী যে কোনো কারণে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তাকায় দেখে যে ঘরের মধ্যে ফাতেমার চাদর রাখা আছে, ওই ঘর থেকে আলো রোশনি যেন ঝলকাইতেছে। আরো জোরে। খবর নেওয়ার জন্য দরজা খুলেছেন। ইহুদির স্ত্রী তাকায় দেখে পুরা ঘর যেন আলোকিত হয়ে গেছে। উনি আশ্চর্যিত হয়ে গেলেন, স্বামীকে ডাক দিলেন, স্বামী আমার, এই চাদরটা কার কার কার? ইহুদি ডাকতে বলল, রে বিবি, এই চাদর কার নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদর। তাম রোম যেন আলোকিত হয়ে গেছে। আর দেরি করলেন না, ইহুদি বুঝতে পারছে এটা যেমন তেমন কথা নয়। ফাতেমার গায়ের চাদর যদি এতটা রং, এতটা আলো ছড়াইতে পারে, ওই ধর্মে যারা ঢুকবে তারাও আলোকিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সকাল হতে না হতে ইহুদি চাদর নিয়ে হাজির। বিশ্বনবী, আমার আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন আউয়ালিনাল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ডাকতে বলেন, নবী গো, আপনার কলিজার টুকরা কন্যার চাদরটা বন্ধক নিয়েছিলাম, রাত্রে বেলায় রুমের মধ্যে যতনে রেখেছিলাম, পুরো ঘর আলোকিত হয়ে গেছে। নবী মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ নবী তো জানে ইহুদি কেমনে বলবো, আমার এই বিটি যেমন তেমন বিটি না। ছোট্টবেলায় বায়না ধরেছিল, আল্লাহ জান্নাত থেকে ফাতেমার জন্য পোশাক পাঠাইছে। কেমনে তোমারে বলবো আমার ফাতেমার ইতিহাস? নবীজির হাতে চাদরটা জমা দিয়া ইহুদি তার পরিবার আর দেরি করেন নাই, ডাক দেওয়ালে, ও নবী, এতদিন পর্যন্ত আপনার নাম শুনেছি, আপনার কথা শুনেছি, বড় আশা করে ফাতেমার চাদরটা বন্ধক নিয়েছিলাম, ফাতেমার চাদর থেকে এত আলোর রোশনি বের হলো, আর ইহুদি থাকতে চাই না, হাতটা দেন না, দেন না। হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইহুদির পরিবার সহ মুসলমান হয়ে গেছি। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে যিনি ফল দেন তিনি কে? ধৈর্যের ফলটা মিষ্টি বানান কে? ধৈর্য ধরার দরকার বলেন তো আছে না নাই? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায়। ভালো লাগে না খারাপ লাগে? এইটা শুধু গজল না, এইটা হলো দোয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আশার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে
কানায় কানায় দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি বানামায়। ঠিক আছে।